আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আজান, যে আজানেতে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা,
আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের পীর জুলফিকার আলী সিদ্দিকিয়া কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার কমিটি সাহেবান, দাতাগণেরা, হাফেজে কোরআন, আমাদের মাদ্রাসার মুদাররিস গণেরা, আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব ও দুয়ার মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। তার সঙ্গে আজকে আর একটা খুশির সংবাদ, এর আগে কোনোদিন হয়েছে? এর আগে কুসাংড়ার মানুষ, মধ্যম মিনাকা কুসাংড়া এলাকার মানুষ, আজকে আপনাদের একটা খুশির খবর আছে। যে খুশির খবর, বহুদিনের মেহনত, বহুদিনের পরিশ্রম, আজকে আমাদের মাদ্রাসার একটা ছাত্র, তাকে দস্তরবন্দি করা হবে, তাকে পাগড়ি প্রদান করা হবে, বলুন আলহামদুলিল্লাহ। এর আগে হয়নি, এ প্রথম। আল্লাহ পাকের শুকর। তারপরেও আমাদের পিছনে জায়গা যে বাড়াবার কথা ছিল, আল্লাহর মেহেরবানি আমাদের জানাজার জন্য, এলাকার মানুষদের কাজের জন্য আরো জায়গাটা আল্লাহ করে আমাদের বড় হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় জিনিস হতে পারে না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত, যে নিয়ামত স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিন ফিহিন্না। আসমান জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে কোরআন শরীফ। জোরে বলুন সুবহান। আল্লাহর নবীর জীবনে জিন্দেগিতে যত মুজিজা আছে, মুজিজা, আল্লাহ পাকের কুদরত আর নবীদের মুজিজা, ওলিদের কারামত। ওলিরা যেটা অলৌকিক দেখায় সেটাকে বলা হয় কারামত। নবীরা যেটা অলৌকিক দেখান, হাতের মুঠার কাঁকর গুনো কলেমা পড়ছে, এটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহ পাক যত কিছু জিনিস তৈরি করেছেন সব আল্লাহ পাকের কি কুদরত। তা রাসূল পাকের যত মুজিজা আছে, সব চাইতে বড় মুজিজা আল কোরআনুল করিম। বলুন আলহামদুলিল্লাহ। যার আজ পর্যন্ত কোন জবাব এলো না। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম কত বড় কুদরতি জিনিস। আল্লাহ পাকের চ্যালেঞ্জ, স্বয়ং আল্লাহ পাক নিজের চ্যালেঞ্জ করেছেন, আমি আল্লাহ ছাড়া যদি কেউ তোদের খালেক থাকে, তোদের কেউ মালিক থাকে, আমি আল্লাহ ছাড়া যদি তোদের কেউ প্রভু থাকে, তাকে বল না।
কোরআন শরীফের মতো আর একটা কিতাব আর একটা লাইন একটা আয়াত তৈরি করে দেখাতে আজ পর্যন্ত 1500-1600 বছর হয়ে গেল। 1600 বছর আজ পর্যন্ত কারো বাবার ক্ষমতা হলো না কোরআনের দিকে একটা আঙুল তুলে কথা বলা। জোরে বলুন সুবহান। কোরআন শরীফ জালিকাল কিতাব লা রাইবা ফি, ইহা ওই কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনের মর্যাদা, কোরআনের মারতাবা আজকে আপনারা জানেন না। যে জায়গায় আপনারা এসে বসেছেন আমার সোনার চাঁদেরা, এই কোরআনের মাহফিল, কোরআনের কারখানায় বসার জন্য কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমার আল্লাহ হুকুম করলে আমাদের নাজাত করে দিতে পারে। যাও আমি নাজাত দিয়ে দিলাম। ভাইজান 70 জন মানুষ, 70 জন যারা জাহান্নামে যাবে, ওয়াজিব জাহান্নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব, জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল বলছেন এইরকম 70 জন ব্যক্তিকে, এইরকম 70 জন ব্যক্তিকে একটা হাফেজ সাহেব আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। 70 জন যারা জাহান্নামে যাবে, একটা হাফেজ সাহেবের ওসিলায় আমার আল্লাহ পাক ওই 70 জনকে আবার ঘুরিয়ে আমার আল্লাহ জান্নাতি করে দিতে পারেন। খবরদার, এর উপরে যারা আদাওয়াতি করবে, এর উপরে যারা হিংসা করবে, এর উপরে যারা শত্রুতা করবে, এর উপরে যারা ক্লিকবাজি করবে, এর উপরে যারা ভিতরে ভিতরে পিন মেরে একে ধ্বংস করার চেষ্টা করবে, খোদার কসম দিয়ে আমি বলতে পারি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি খোদার কসম কোরআন মাথায় তুলে বলতে পারি, এর উপরে যারা আদাওয়াতি করবে তারা ক্ষতির মধ্যে শামিল হবে। মিলিয়ে নেবেন, পরে মিলিয়ে নেবেন কথাটা যে তাহের ভাই বলে গেছেন আমাদের কুসাংরায়। আমি তো আর চিরকাল থাকবো না, আল্লাহ পাক দুনিয়ায় যে কদিন রেখেছেন থাকবো, আল্লাহর হুকুমে চলাফেরা করছি। কারো ক্ষমতায় আমার নিঃশ্বাসটা চলছে না, আমার নিঃশ্বাসটা চলছে আল্লাহ পাকের হুকুমে। তিনি যে কোনো মুহূর্তে আমার নিঃশ্বাসকে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ আপনাদের কায়েম রাখেন, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করেন, আল্লাহ আপনাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সকলকে আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন। পরে মিলিয়ে নেবেন। কেন? এই মাদ্রাসা আমার পীর কেবলার বড় মুহাব্বতের মাদ্রাসা। মাশাআল্লাহ, আপনাদের অবদান, আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রম আপনারা দিয়েছেন, আপনারা করেছেন। এই মাদ্রাসাটা আপনারা করেছেন। কি হাল ছিল আপনারা জানেন, কি জায়গায় ছিল আপনারা জানেন। টালি ভেঙে যে ভিতরে ঝরঝর করে পানি পড়তো, ছেলেরা পড়তে পারত না। আল্লাহ পাকের শুকর, আজকে সেই দুতলার লাইনে, দুতলা ঢালাই হয়েছে, দুতলা ঢালাই হয়ে গেছে, কলম ঢালাই হয়েছে ইনশাআল্লাহ। আমি বলেছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বলেছি যতক্ষণ না এই মাদ্রাসাটা দুতলা হচ্ছে ততদিন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন হায়াত দেন ইনশাআল্লাহ। এটা আমার বিরাট বড় স্বপ্ন। এই কুসাংরা মাদ্রাসাটা দুতলা হবে, আল্লাহ করে ছেলেরা উপরে থাকবে, নিচেই ক্লাসরুম হবে। আরো আপনাদের গ্রামের সব ভাইয়েরা, আমাদের হাজী সাহেব ভাইয়েরা সবাই আল্লাহ করে, আপনারা সব আল্লাহ করে আমার হাতে মাদ্রাসায় সব দিয়েছেন। আল্লাহ আপনাদের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
যাক ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের যখনই নাম নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। এটাকে কি বলে? দরুদ। দরুদ অনেক আছে, দরুদ অনেক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ। ভাইজান, হুজুর পাক ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের মজলিসে বসে যায়, ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো জোরে বলেন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লা যালুমুল কাফফার। আমার আব্বাজানের মোবাইলে ক্যাসেটে ওয়াজ শুনবেন, প্রত্যেকটা ওয়াজে হুজুর কেবলা এই আয়াতটা পড়তেন। আব্বাজান প্রত্যেকটা জলসায় এই আয়াতটা হুজুর কেবলা পড়তেন। এখনো মোবাইলে আছে, পড়বেন, দেখবেন, শুনবেন, এই আয়াতটা পাবেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লা যালুমুল কাফফার। ও ভাইজানেরা, ও আমার কুসাংরা এলাকার মানুষেরা, স্বয়ং আল্লাহ পাক তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, তোমরা যদি আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর, মানুষ বড় বেওফা নাশকর। এতটুকু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আপনাকে কিভাবে জীবিত রেখেছেন, আপনি কিভাবে জিন্দা। আপনি এখনই একটা মানুষ, আপনি এখনই একটা মাটি, আপনি এখনই মানুষ, আপনি এখনই মাটি। আল্লাহর কুদরত। দুনিয়ায় আসার একটা ওসিলা আল্লাহ তাআলা আমাদের মায়ের পেটটাকে করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার একটা ওসিলা মায়ের পেট, মায়ের পেটে করে আমরা দুনিয়ায় এসেছি। কোথায় ছিলাম? মায়ের পেটে এলাম। কোথায় ছিলাম? মায়ের পেটে এলাম। আবার মায়ের পেট দুনিয়ায় আসার ঠিকানা, আখিরাতে যাওয়ার ঠিকানা হলো কবর। মায়ের পেট দুনিয়ায় আসার ঠিকানা, আর আখিরাতে যাওয়ার ওসিলা হচ্ছে কবর। এটা দিয়ে এসেছি, মাটি দিয়ে আল্লাহ পাক ডেকে নেবেন, এটা একটা আখিরাতের রাস্তা, কবর। কথা বুঝেছেন?
দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নবী, ওলি, আউলিয়া, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন এরাও যেমন দুনিয়া থেকে চলে গেছেন, নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত এরাও চলে গেছে, ইনারাও দুনিয়া থেকে চলে গেছে, কেউ থাকবে না। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন বানালেন? কিসের জন্য? কিসের জন্য? ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কিভাবে হায়াতে রেখেছেন, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে জিন্দা রেখেছেন। হায়াত মওত সম্পর্কে আমার নবী পাককে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কিভাবে জীবিত থাকে, মানুষ কিভাবে জিন্দা থাকে? স্বয়ং রাসূল পাক বলেছেন, বাবারা, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। সবাইকে মরে যেতে হবে, সব শেষে আল্লাহ পাক ফেরেশতাদেরকেও ডাকবে, জিবরাইল আলাইহিস সালামের উপরে হুকুম হয়ে যাবে মওত, এ মালিকুল মওত আজরাইল, জিবরাইলের জানকে কবজ করো। জিবরাইল আলাইহিস সালাম, আহা, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে জিবরাইল সালামের জানকে কবজ করতে, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে তারা বলবে, আল্লাহ পাক, জিবরাইল আলাইহিস সালামের আপনি এই জিনিসটা করবেন না, জিবরাইল সালামের হায়াত রেখে দেন, জিবরাইল সালাম যেন না মরে। সমস্ত ফেরেশতারা কাঁদবে, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, জিবরাইল সালামকেও মালিকুল মওত আজরাইল জান কবজ করবেন। কি ব্যাপার! আল্লাহ পাক আমাদেরকে কিভাবে হায়াতে রেখেছেন। ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা জালুমুল কাফফার। ও ভাইজানেরা, ও আমার সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আত্মাকে তৈরি করে হযরত আদম আলাইহিস সালামের জিসমের মধ্যে দিলেন, আদম আলাইহিস সালামের জিসমটা ভিতরে আত্মা প্রবেশ করলো, আত্মা ভিতরে গিয়ে আর ওখানে থাকতে পারলো না, ছিটকে বেরিয়ে এসে রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক, এত বড় ঘোর অন্ধকার, এই জায়গাতে কি থাকা যায়? এত অন্ধকারে আমি আত্মা কিভাবে থাকবো? আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আদম আলাইহিস সালামের আত্মা, তুমি একটু উপরের দিকে তাকাও। আদম আলাইহিস সালামের আত্মাটা শরীরের ভিতরে গিয়ে উপরের দিকে তাকালেন, একটা নূরের জ্যোতি আদম আলাইহিস সালামের আত্মা দেখতে পেয়ে যায়। আদম আলাইহিস সালামের আত্মা জিসমের মধ্যে গিয়ে উপর দিকে তাকালেন, আল্লাহ, এটা কি? এত সুন্দর জ্যোতি, ওই আলোকে দেখে আশিক হয়ে গেলেন, দেওয়ানা। যে আপনার আমার কি আছে ভিতরে? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিয়ামত, তিনি কিভাবে জিন্দা রেখেছেন।
একটা মিনিট যদি শ্বাস বন্ধ করে দেওয়া হয়, আপনি বাঁচবেন? 1 মিনিট পারবেন না। মাথাটাকে ধরে পানিতে পুকুরে চুবিয়ে ধরা হবে। পুকুরে আপনার মাথাটাকে ধরে ঘড়ি ধরে 1 মিনিট বাঁচবেন? কাজ শেষ, কাজ শেষ। আবার এই জিনিসই পুকুরে দেখেন, পুকুরের ভিতরে মাছগুলো বছরকে বছর পানির তলায় ডুবে পড়ে আছে। আপনি 1 মিনিট পানিতে ডুবে থাকতে পারবেন না, মাছগুলো পানির তলায় বছরকে বছর ডুবে আছে। জি হ্যাঁ, ওই মাছকে আড়াই তোলেন, ছটকাতে ছটকাতে মাছটা মারা যাবে। আপনি আড়াই আছেন, পানিতে চুবে ধরলে আপনি মারা যাবেন। আপনারও এটা লড়ছে, মাছেরও ওটা লড়ছে, মাছ লড়ছে। বাজারে জ্যান্ত জ্যান্ত মাছ বিক্রি হয়, যে হ্যাঁ ওই মাছকে কিনে নিয়ে যারা মাছ বিক্রি করে, কিনে নিয়ে মাছটাকে কেটে কল্লাটাকে যখন মাঝখান থেকে কেটে দেয়, দেখবেন এই গালের এই কানখুড়ের গায়ে একটা ছোট্ট গোস্তর টুকরা এমন করে করে লড়ছে। মাছটা কেটে ফেলেছে, তথাপি লড়ছে, ছোট্ট একটা গোস্ত। কেন লড়ছে? কিসের জন্য লড়ছে? ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, একবার লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফার। তোমরা যদি আমি আল্লাহ পাক আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আজকে আলোটা জ্বলছে, জেনারেটর রয়েছে, জেনারেটরটা চলছে, তাতে ডিজেল আছে। গাড়ি চাপছেন, মোটর সাইকেল পেট্রোল দিয়েছেন, পেট্রোল দিয়েছেন, চলছে। হ্যাঁ, হারিকেন জ্বালাচ্ছেন, কেরোসিন আছে। মোমবাতি জ্বালাচ্ছেন, মোম রয়েছে। এটা লড়ছে কেন? কি দিয়ে আছে? কেন লড়ছে? কিসের জন্য লড়ছে? কে লড়াচ্ছে ওটা? যে আমার আল্লাহ পাক। আল্লাহ পাক আব্বাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে। তিনার বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন, আল্লাহ পাকের কালাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও সোনার চাঁদেরা, আজকে আমরা যেভাবে আল্লাহর কালামকে পেয়েছি, কোরআন শরীফটা এভাবে আমাদের কাছে আসে না। একসঙ্গে 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা, একটা বান্ডিল হয়ে চলে আসে বাবা। এক একটা আয়াত, এক একটা সূরা, আর এক একটা আয়াত টুকটুক টুকটুক করে ছোট ছোট করে আমার নবী পাকের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। ও সোনার মানিকেরা, যখন যেটা দরকার, যখন যেটা প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার নবী পাকের উপরে আল্লাহ পাকের এই মস্ত বড় নিয়ামত আল্লাহর কোরআন শরীফ এসেছে। আহা, পাগল হয়ে গেছে। এই যে এখন দেখছেন না, দুটো কচি গজল গাইছিল,
ইসরায়েলের ওই ফিলিস্তিনকে নিয়ে একটা গজল গাইছিল না, একটা কে বাচ্চা, আমাদের ছেলে নাকি আমাদের মাসার ছেলে, যে তাম পৃথিবীতে মুসলমানের শত্রু, তাম পৃথিবীতে মুসলমানের শত্রু। কেন বলেন তো? কারণটা কি? তার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যে নিয়ামতটা দিয়েছেন, মুসলমানরা যে নিয়ামতটা পেয়েছে, একমাত্র পৃথিবীতে যতই ধর্ম থাক সব যে যার মতো করে তৈরি করা, যে যার নিজের মতো তৈরি করা। ইসলাম ধর্মটা স্বয়ং আল্লাহ পাকে তৈরি করা, কারো ঘাড়ে ক্ষমতা হয়নি। কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কালাম বলেছে। যখন যেটা প্রয়োজন আল্লাহ পাকের তরফ থেকে, যাও আমার হাবিবকে জানিয়ে দাও। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, আমার নবী পাকের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। মক্কার মানুষেরা আর আমার নবী পাকের উপরে শত্রুতা করতে করতে এমন একটা জায়গায় শত্রুতা করলো, আমার নবী পাকের বাড়িতে অশান্তি লেগিয়ে দেয়। আল্লাহর রাসূলের বাড়িতে অশান্তি, পুরো সর্বনাশ। মুনাফিকদের কত বড় পলিসি, মুনাফিকদের কত বড় শত্রুতা, আল্লাহর রাসূলের বাড়িতে অশান্তি লেগেছে। হুজুর পাকের আহালিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মাঝি সম্পর্কে বাজে ইলজাম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। যেখানে বলা হয়েছে উম্মাহাতুল মুমিনিন, যে জিনার সম্পর্কে আল্লাহর রাসূল জীবিত থাকাকালীন আম্মা আয়েশার সঙ্গে যখন রাসূল পাকের শাদী পর্যন্ত হয়নি, যখন বিয়ে পর্যন্ত হয়নি, তখন পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে আম্মা আয়েশাকে আল্লাহ পাক রাসূলুল্লাহকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেমন উপযুক্ত, যে যেমন উপযুক্ত আল্লাহ পাক তাকে সেই রকম তার উপযুক্ত করেছেন। বাজে ইলজাম দিল। কি ইলজাম? নাউজুবিল্লাহ, হুজুর পাকের এক সাহাবার সঙ্গে বাজে ইলজাম দিল। জিহাদের ময়দান, জিহাদের ময়দান আল্লাহ তাআলার, যে জিহাদের ময়দান থেকে সাহাবা হুজুরদেরকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূল মদিনার পথে দয়ার নবী চলেছেন, যাচ্ছেন। এমন সময় পথের মধ্যে হুজুর পাক একটা জায়গাতে বললেন, বাবারা একটু সব আপনারা এখানে বসে যান, একটু রেস্ট নিয়ে নেন, জানে আরাম নেন, একটু জানটা জিরিয়ে গেলে আমরা আবার এই জায়গা থেকে উঠে আবার আমাদের পথে আমাদের হুজরার দিকে, বাড়ির দিকে আমরা চলে যাব। ভাই আমাদের সবার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দর নবী আমার ওই সময়তে আবার ওই জায়গা থেকে উঠে আমার নবী পাক মদিনার পথের দিকে চলে যাবেন। সাহাবা হুজুররা আর তেনারা সবাই একে একে যে যার মতো উঠে আমার নবী পাকের সঙ্গে তারা
মদিনার পথের দিকে চলে যান। জি, চেপে চেপে বসেন। আম্মা জানকে যে উটের পিঠে নিয়ে যাওয়া হচ্ছে, ওই উটটার পিঠে মাঝি আছেন, ছাড়া হবে, উটের ওপরে মাঝি উঠবেন, উঠে দেখছেন ওনার গলায় একটা হার ছিল, গলার হার গলার মধ্যে নেই। মাঝি একটু হাজতে গেছিলেন, ইস্তেঞ্জায় গিয়েছিলেন, আমার হার কই, আমার হারটা কই? উটের পিঠ থেকে হাওদা থেকে নেবে খুঁজতে গেছেন, খুঁজতে গেছে। এদিকে ওইখানে খুঁজতে গেছে যে সাহাবা হুজুররা মাঝির উটের লাগাম ধরেছিলেন, তিনি মনে করছেন মাঝি উটের ভিতরেই আছে, হাওদা তার ভিতরে উটের পিঠে একটা ঘর থাকতো, মাঝি হয়তো ওর মধ্যেই আছে, উঠলে চলে যাচ্ছে, কিন্তু ভিতরে নাই, মাঝি রয়ে গেছে পথের মধ্যে। আল্লাহু আকবার, সর্বনাশ। আল্লাহ রসুলের আদেশ ছিল যে কোনো জায়গাতে হুজুর যখন নামতেন একজনকে বলে রাখতেন তুমি শেষে আসবে। কেন? যদি কোনো জিনিস রয়ে যায়, হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস, কারো তলোয়ার, কারো ঢাল, কারো কোনো জিনিস, কোনো জরুরি জিনিস পড়ে রয়ে গেল, লাস্টে তুমি খুঁজে খাজে ময়দানকে দেখে আসবে। এই যে আমরা জলসায় আসছি, জলসায় আসছি, আমার চশমাটা ওর কাছে, আমার মোবাইলটা ওনার কাছে, অনেক জায়গায় দেখেছি মোবাইল রেখে চলে এসি, অনেক জায়গায় দাওয়াতের ডায়েরি রয়ে যায়, আবার ঘরে এসে তাদেরকে ফোন করে, বাবু আমার ডায়েরিটা রয়ে গেছে গো তোমাদের গ্রামে, বাবা তাড়াতাড়ি দিয়ে যাও, জলসাই যাব। বাবা চশমাটা রয়ে গেছে গো, আমি চোখে দেখতে পাবনি, বাবা চশমাটা দিয়ে যাও। বাবা আমার মোবাইলটা তোমাদের গ্রামে রয়ে গেছে গো, হ্যাঁ হুজুর মোবাইল রয়ে গেছে, বাবা কাউকে দিয়ে পাঠিয়ে দে, বাবা পাঠিয়ে দাও। তা ভাইজান রয়ে গেছে, সর্বনাশ। ভাইজান দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে মিটাবার জন্য বেঈমানের দলেরা, মুশরিকের দলেরা কত রকম চক্রান্ত চালিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি আমাদের সাহায্য না করতেন, মুসলমান কখনোই তারা এগিয়ে যেতে পারত না। জি, সব আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, এইভাবে চক্রান্ত, এইভাবে এটা, এভাবে ওটা, যাও। কাফেররা এরকম চক্রান্ত চালাচ্ছে, ইবলিস এই চক্রান্ত চালাচ্ছে, ইবলিস ওদের মাথাতে নানান রকম ধোঁকা দিয়ে, নানান রকম জিনিস দাগা দিয়ে করাচ্ছে, সাবধান হয়ে যাও। জি হ্যাঁ, সাহাবা হুজুর দেখতে পেলেন, ও ভাইজানেরা, শেষে যে সাহাবা ছিলেন, আর চারিদিকে ঘুরে ঘুরে দেখতে 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 পাওয়া গেল আম্মা জান একটা জায়গাতে আর চাদর মুড়ি দিয়ে আর চুপ করে বসে আছেন, চাদরটা ঢাকা দিয়ে বসে আছেন। আর সাহাবা হুজুর দূর থেকে দেখতে পেয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান রয়ে গিয়েছে আর উট ছেড়ে দিয়েছে। ও সোনার মানিকেরা, আম্মা জানকে সাহাবা হুজুর ওই সময় উটের পিছনে পিছনে বহুদূর চলে যায়। আবার আল্লাহর নবী যেখানে দাঁড়ালেন, আবার উটের হাওদার উপরে আম্মা জানকে তুলে দেওয়া হলো। এই যে দুইজনা
সাহাবা হুজুর আম্মা জানকে নিয়ে যাচ্ছেন, কাফেরের দলেরা এই সুযোগটা নিয়ে আমার নবী পাকের বাড়িতে আম্মা জানের উপরে বাজে ইলজাম দিয়ে আল্লাহর নবীর বাড়িতে অশান্তি লেগিয়ে দেয়। সর্বনাশ। শুনেছো গা, শুনেছো? কাফেরদের মুখে তো কোনো কথা আটকাই না। শুনেছ? আয়েশা অল্প বয়সের মেয়ে তো, হ্যাঁ, নানান রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা এলো, হুজুর পাকের মনটা খারাপ হয়ে গেল। এক একজন এক এক রকম, এক একজন এক এক রকম। যে আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন, ওমর, এ ওমর, বলো দেখি কাফেররা তোমার আম্মা জান সম্পর্কে যে ইলজামটা এনেছে, এই ইলজাম সম্পর্কে তুমি কি বলতে চাও? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের স্ত্রী যারা যারা হয়, নবীদের বিবি যারা হবে, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নবীদের স্ত্রী করে দুনিয়ার জমিনে পাঠায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার একটাই মাত্র বিশ্বাস হলো আল্লাহর নবীদের স্ত্রী গণেরা এই কাজের কাজই হতে পারে না। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু হলে কি হবে? কোনো প্রমাণ নেই। হুজুর পাকের কানে কথাটা আস্তে আস্তে আল্লাহর রাসূল আম্মা আয়েশাকে পাঠিয়ে দিলেন, এই যাও আয়েশা, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। দেখেছেন? বাপের বাড়ি চলে যাও। আম্মা জান আয়েশাকে হুজুর পাক নিজের বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। আম্মা জান কাঁদতে কাঁদতে চলে গেলেন বাপের বাড়ি। হুজুরের বাড়িতে অশান্তি। দেখেছেন? কোরআন কি নিয়ামত! আল্লাহর তরফের বাণী, আল্লাহর তরফের কালাম, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আদেশ কতটা গুরুত্বপূর্ণ। জি, একদিন দুদিন কয়েকদিন হয়ে গেল, ও ভাইজানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ আমার আম্মা জানের কোন খোঁজ খবর রাখে না। সিদ্দিক আকবরের বাড়িতে আল্লাহর রাসূল যাতায়াত করে না। আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহর নবীকে কিছুই বলতে পারছেন না, যেহেতু তিনি হলেন নবী, অথচ মেয়ের বাপ আল্লাহর নবীর শ্বশুর হয়, তারপরেও কোনো কথা বলতে পারছে না। বাবাজিরা, কয়েকটা দিন কেটে গেল। এক তারিখে আল্লাহর নবী আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ঘরে গিয়ে আম্মা আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা, আল্লাহর নবী এসেছে বাড়িতে, তুমি তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি একটু ক্ষমা চেয়ে নাও, একটু মাপ চেয়ে নাও। হুজুর পাকের কাছে যে মাপ চেয়ে নাও। আম্মা আয়েশা বলছেন, আব্বা জান, আমি মাপ চাইব না, আমি মাপ চাইব না। দেখেছেন? আম্মা আয়েশা রাসূলুল্লাহর কাছে মাপ চাইছেন না,
এই আয়েশা, যাও তুমি আমার বেটি, এক্ষুনি হুজুর পাকের কাছে মাপ চেয়ে নাও। হুজুর আমি ভুল করেছি, হুজুর আপনি আমি মাফ করে দেন। না না, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে আল্লাহর নবী উঠোনের মধ্যে এগনের মধ্যে আর ঘোরাঘুরি করে আবার আমার নবী পাক মদিনার জমিনে চলে এলেন। বাবাজিরা কোনো কথা বললেন না। আম্মা আয়েশার দিকে আমার রাসূলুল্লাহ তাকালেন না। আবার কিছুদিন পরে আল্লাহর নবী আবার আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সিঁড়ির কাছে আল্লাহ রাসূল উঠবেন, বাড়ির মধ্যে উঠবেন, সিঁড়ির কাছে আমার নবী পাক আল্লাহ তাআলার হুকুমে সিঁড়ির মধ্যে উঠতে গিয়ে আর আছাড় খেয়ে পড়ে গেলেন। গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহর নবী পড়ে গেলেন কাঁচার খেয়ে। দয়ার রহমাতাল লিল আলামিন। সিদ্দিক একবারে বাড়িতে উঠবেন, সিঁড়িতে পা দেবেন, স্লিপ খেয়ে পড়ে গেলেন। হুজুর পাক গোটা শরীরটা কাঁপছে কাঁচার খেয়ে। আবু বকর সিদ্দিক হুজুর বুঝতে পেরে গেলেন আল্লাহ রাসূল কাঁপছে কেন, থরথর করে কাঁপছেন কেন। বুঝতে পেরে গেলেন এখনই আল্লাহ তাআলার কোরআন নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন একসঙ্গে পেয়ে গেছি আমরা, এভাবে আসেনি। বড় নিয়ামত, বড় মেহনতের জিনিস। আল্লাহ রাসূল জানতেন অনেক সময় উটের ওপর থেকে আল্লাহ রাসূল কাঁচাল খেয়ে পড়ে গেছেন। উটের পিঠে চেপে যাচ্ছেন, কোরআন এসেছে, আল্লাহর কালাম কোরআন শরীফ উটের পিঠে নাজিল হচ্ছে, তার ভার সামলাতে গিয়ে রাসূল পাক আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা যাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআন শরীফটাকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনের যে একটা ভার কেউ নিতে চাইনি। সাগর নেবে না, পাহাড় নেবে না, পর্বত নেবে না, গাছপালা নেবে না, পশু পাখি নেবে না। কোরআন শরীফটাকে মানুষ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের উপরে আল্লাহ নাজিল করেছেন। জি হ্যাঁ, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ মানুষ, আমরাও মানুষ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহামানুষ করেছেন আমার রাসূলের উপরে। ও ভাইরা, ও আমার কুশাংলা এলাকার মানুষেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গোটা শরীরটা যখন থরথর করে কাঁপতে লাগলো, বাবাজিরা ওই সময় তাড়াতাড়ি করে আমার নবী পাকের চেহারা মুবারকের উপরে একটা চাদর নিয়ে সে ঢাকা দেয়া হয়। হুজুর পাকের উপরে একটা চাদর ঢাকা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর রাসূল ওই চাদরটাকে সরিয়ে দয়ার রাসূল পাক উঠে বসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উঠলেন, উঠে আল্লাহর রাসূল বলেছিলেন, কে আসো এ দুনিয়ার মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, কে আছে, কে এমন সাক্ষী আছে প্রমাণ করে দাও,
কেমন সাক্ষী আছে প্রমাণ করে দাও। আমার আয়েশা নোংরা কাজ করেছে, একজন প্রমাণ করে দাও, তাহলে আমি মেনে নেব। প্রমাণ করে দিতে হবে। আল্লাহ রসুল চিৎকার করতে লাগলেন, চিল্লে চিল্লে বলতে লাগলেন, কেউ কোনো জবাব দিতে পারল না। আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেছিলেন, ও সাহাবাগণেরা, ও সাহাবাগণেরা, লক্ষ্য করো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক এখনই আমাকে জানিয়ে দিলেন, আমি আচার খেয়ে পড়ে গেলাম, গোটা শরীরটা থরথর করে কাঁপে। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, যে নাযিল হলো আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুনাফিকের দলেরা আপনার বাড়িতে আপনার পরিবারকে নিয়ে এই সমস্ত বাজে বাজে কথা বলেছে। না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি স্বয়ং নিজে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আয়েশাকে আল্লাহ তাআলা পবিত্র মেয়ে ছেড়ে করেছে। আয়েশা হলো পাক, আয়েশা পবিত্র। আমি রাসূল বলছি। দয়া নবী আমার ঘরের মধ্যে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহ পাক এ কি হয়ে গেল, এ কি ঘটে গেল, রব্বুল আলামিন আমাদের এই সম্পর্ক কিভাবে জিনিস ঘটে গেল। আম্মা জান কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহর নবী ওই সময় হযরত আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, এ আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক স্বয়ং নিজে আজকে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আয়েশা হলো পাক পবিত্র মেয়ে ছেলে। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আয়েশা তোমাকে আমি মাপ চাইতে বলেছিলাম, তুমি মাপ চাইলে না কেন? আব্বা জান আমি মাপ চাইবো না, কেননা যদি আমি মাপ চাইতাম, যদি আমি আল্লাহর নবীর কাছে মাপ চাইতাম, তাহলে আমি অন্যায় করেছি বলে প্রমাণ হয়ে যেত। না না, আমি অন্যায় যখন করি না, আল্লাহর নবীর কাছে মাপ চাইবো না। ও সোনার মানিকেরা, কোরআন শরীফ এমন একটা কিতাব যার ভিতরে এক জাররা এক কাতরা পুরো সন্দেহের জিনিস নাই। কুসাংরার মানুষ, কুসাংরার মানুষ, মিনাখা কুসাংরা এলাকার মানুষ, এরা বড় ভাগ্যবান, এরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক আপনাদের অন্তরে এই মাদ্রাসার মোহাব্বত আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, অধম পাপী গুনাহগার, শরীর ভালো নেই, জান খুব অসুস্থ, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ যে কদিন রাখবেন খেদমতে, মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এই মাদ্রাসাটাকে আপনারা ভালোবাসবেন আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন। মাদ্রাসার সব টাকা সেক্রেটারিরা মেরে খেয়ে দিয়েছে, হাজি সাহেব দুজন দুদিকে, এরা সব মেরে খেয়ে দিয়েছে। সমস্ত টাকাগুলো আপনারা দিয়েছেন, ইনারা দুজন মেরে খেয়েছে। ইনাদের গোডাউন ভরেছে, বড় বড় মার্কেট করেছে, বিল্ডিং করেছে, নানান রকম করেছে, গোটা পাড়ার লোক বলছে। কিন্তু আমি আপনাদেরকে আল্লাহর কালামের শপথ নিয়ে বলছি, আপনারা বিশ্বাস করবেন না।
বিশ্বাস করবেন না। দান যখন করছেন, আপনি একটা হিন্দু লোককে দান করবেন, হিন্দু লোককে দান করবেন, ভাইজান আপনি কি নিয়তে দান করছেন সেটা আল্লাহ জানে, আল্লাহ জানে। এই মাদ্রাসায় দান করবেন, অনেকে অনেক অহম কথা বলবে, ওগো ও মেরে নিচ্ছে, মেরে খেচ্ছে, বিল্ডিং করছে, কারবার করছে, ছেলেরা মাদ্রাসা নিয়ে লুটে নিল। খবরদার, খবরদার, সন্দেহ করবেন না। আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য দিচ্ছেন। কমিটি আছে, ভাইয়েরা সব আছে, সমস্ত ভাইয়েরা আছেন, গ্রামের সব 3টে এলাকার সব ভাইয়েরা রয়েছে। অশান্তি লাগাবার জন্য অনেক রকমের চেষ্টা করবে মানুষ, অনেক রকমের চেষ্টা করবে। 50টা টাকা দেবে, 10টা 20টা টাকা দেবে, 50টা কথা বলবে, এমন এমন কথা বলবে কল্পনার বাইরে। যে খবরদার, আপনি নিজের চোখে দেখবেন, আগে দেখবেন। আল্লাহ করে দেখছেন তো, আপনারা নিজেদের চোখে দেখছেন আপনাদের পয়সাগুলো ঠিক কাজে লাগছে কি, কাজে লাগছে কি, সে তো আল্লাহ করে আপনারা দেখছেন। অনেক লোক অনেক কথা বলবে, বলবে। খবরদার, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আজকে তার নিয়ামত আল্লাহ আপনাদের সামনে এনে হাজির করেছে। আমাদের মাদ্রাসার একটা সোনার চাঁদ এসে করছি, আমার সোনার মালিক, যে আমাদের বাপজি কোথা বাড়ি, সোনার মানিক মৌখালী, মৌখালীতে বাড়ি। আমাদের মাদ্রাসার ছেলে, আমাদের উস্তাদ হুজুররা কই, একচি উস্তাদ হুজুররা কোথা, দেখো যে মাশাআল্লাহ, বাবাজিরা গোটা সিনা আল্লাহ যেন কায়েম রাখেন। বাঁ হাত দেওয়া ঠিক নয়, ডান হাত দিলাম, আল্লাহ কায়েম রাখেন, আল্লাহর কালাম আল্লাহ কায়েম রাখেন। আমার আব্বাজান বলতেন, বাবা যে ছেলেটা হাফেজ হয়ে যায়, যে ছেলেটা আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ, আল্লাহ পাকের কালাম হাফজ হয়ে যায়, হেফজ করে, স্বয়ং রাসূল পাক স্বপ্নের মাধ্যমে এসে তার সিনাতে একবার হাত বুলিয়ে দেয়। জোরে বলুন না, আরো জোরে বলা যাবে না? আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই ছেলেটা কোথা এসছে, মৌখালী, কত দূর থেকে, জীবনতলা। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের কুসাংরার ছেলে, আমাদের গ্রামের ছেলে, আল্লাহ যেন একটা দুটো হাফেজ করে আমাদের এই মাদ্রাসা থেকে, আরো মনটা ভালো লাগবে। যে বাজার থেকে রোজ ঝিঙে পটল কিনে খান, ঝিঙে ঢেঁড়স কিনে খায়, কিন্তু নিজের ঘরের সামনে একটা বাঁশের ডগলা দিয়ে ঘরের চালে একটা চিচিঙ্গা গাছ লাগিয়েছেন, দুটো করলা গাছ লাগিয়েছেন, বাজার থেকে রোজ করলা কিনছেন, ঝিঙে পটল কিনছেন, কিন্তু নিজের ঘরের যে চালে যে কদু গাছটা, ঝিঙে গাছটা, তাতে একটা ঝিঙে হলে, তাতে একটা করলা দুটো একটা ফুটলে রোজ তার দিকে তাকানো হয়, তার দিকে রোজ। কেন? এটা আমার নিজের চাষ, এটা আমার বাড়ির জিনিস, এটা আমার বাড়ির জিনিস। যে ঘরের পিলিয়ার আর বড় করা পিলিয়ার এক নয়, ঘরের পিলিয়ার আর বড় করা পিলিয়ার, বড় করে নিয়ে এসে যেতে, বড় করা, ওই পাড়া সে পাড়া, এই গ্রাম ও গ্রাম, এই জেলা ওই জেলা থেকে ভালো ভালো ছেলেকে বড় করে নিয়ে এসে গ্রামে খেলায়। আর ঘরের মাঠের ছেলে, বড় করা প্লেয়ার, ঘরের মাঠ আসমান জমিন তফাৎ। নিজেদের গ্রামের ছেলে, নিজেদের পাড়ার ছেলে। আমি আল্লাহর কাছে দোয়া চাই, কুসাংরার
আমার সোনার চাঁদেরা, আল্লাহ পাক যেন এই গ্রামের ছেলেদেরকে এই মাদ্রাসাতে আল্লাহ দু চারটে হাফেজে কোরআন আল্লাহ করে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন আমার পীরের নামে। কে ছিলেন? ছোট হুজুর পীর কেবলা, যিনাকে দাদা পীর কেবলা বলেছিলেন আল্লাহ আমার জুলফিকারকে বড় আলেম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদি আম্মা কি দোয়া করেছিলেন? দাদি আম্মা দোয়া করেছিলেন আল্লাহ আমার জুলফিকারের আল্লাহ এক ডালে আল্লাহ 52টা ডাল দিও, ঘরের সামনে পালকি লেগিয়ে রেখো। আর দাদা পীর বলেছিলেন আল্লাহ আমার জুলফিকারকে বড় আলেম করো, বড় আলেম। আব্বাজান বড় আলেম, যে ইলমে লাদুন্নি আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে লাদুন্নি যেমন লক্ষ্য করেন, লোকের মুখে আপনি শুনবেন ছোট হুজুর বেশি পড়াশোনা করেনি, ছোট হুজুর বেশি পড়াশোনা করেনি, 5, 6, 4, 5 পর্যন্ত পড়েছিল। 4, 5 শোনেন, আমাদের ফুরফুরা টাইটেল মাদ্রাসা মুমতাজুল মুহাদ্দিসিন দাদা পীর কেবলার খলিফা হযরতে আল্লামা আবু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজারটা ফুরফুরা শরীফ থেকে ওই 1.5 কিলোমিটার দূরে হবে। রামপাড়ার মৌলানা সাহেব হুজুর বলে আমরা জানি, ছোটবেলায় হুজুরকে দেখেছি, জ্ঞানা মতো মানুষ ছিলেন, আমাদের টাইটেল মাদ্রাসায় পড়াতেন। আর আব্বাজান মসজিদের সানেঘাটে বসে আছেন, আব্বাজান মসজিদের সানেঘাটে বসে আছেন আর পড়া চলছে, উস্তাদ পড়াচ্ছেন। হুজুর কেবলা এই মাদ্রাসার এই সানেঘাটে বসে বসে মাদ্রাসার পড়া শুনছেন, হুজুর কি পড়াচ্ছে। এমন সময় পড়াতে পড়াতে কি একটা শব্দ ভুল হয়ে গেছে, হুজুরের পড়াতে পড়াতে কি একটা শব্দ ভুল হয়ে গেছে, অথচ দেখে পড়াচ্ছে, হুজুর দেখে পড়াচ্ছেন, কি একটা শব্দ ভুল হয়েছে। হুজুর কেবলা সানেঘাট থেকে গিয়ে মৌলানা সাহেবকে যে বলছেন, মৌলানা সাহেব, মৌলানা সাহেব আপনি যে জায়গাটায় পড়াচ্ছেন না, আপনি যে জায়গাটায় পড়াচ্ছেন ওইখানটায় এই শব্দটা আপনি বলেননি, এই শব্দটা আপনি বেখায়াল হয়ে গেছেন, এই শব্দটা বেখায়াল হয়ে গেছেন। ভাইজান উনি যদি পড়াশোনা না জানবে তাহলে টাইটেলের ছেলে উস্তাদ পড়াচ্ছেন, কি করে একটা লাইন ভুল হয়ে গেছে, একটা জায়গা পড়তে বাকি রয়ে গেছে, হুজুর কেবলা যে কিভাবে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? হ্যাঁ, ছোট হুজুর কেবলা বেশি পড়াশোনা জানতো না। বাবাজি নাম বেদানা, নাম কি? নাম কি? বেদানা, নাম বেদানা। ফাটালে ভিতরে কি থাকে? কি থাকে গো? দানা থাকে না? দানা থাকে না? নাম ছোট হুজুর পড়াশোনা করে না। বাবাজি নাম বেদানা, দানা নেই, কিন্তু ফাটালে নিচে রস বের করবেন, খালি দানা আর দানা। কি করে হলো? যে ভাইজান মুজাদ্দিদ জামান বলেছিলেন আল্লাহ পাক আমার ছোট ছেলেকে, আমার জুলফিকারকে আল্লাহ তাআলা বড় আলেম করবে, বড় আলেম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার বুকে তিনার নাম হয়ে গেল সুলতানুল ওয়াইজিন। বাংলার বুকে ছোট হুজুর কেবলার লাকাব হলো সুলতানুল ওয়াইজিন। সুলতান মানে হচ্ছে বাদশাহ, সুলতান মানে হলো বাদশাহ, ওয়াইজিনদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকে উঠে একবার খালি বলতেন বাবারা, যে এখন তো বাবাজি কত রকমের ওয়াজ হচ্ছে, কত রকমের গজল, কত রকমের গলা, যে ছেলেটা চলে যায় তাকে আর ঘুরিয়ে আনা যায় না, যে ছেলেটা চলে যায় তাকে আর আনা যায় না। আর পীর কেবলা বলতেন বাবারা, কাঁথা কম্বল ছেড়ে পাগলের মতো ছুটে ছুটে যে হুজুরের ওয়াজের মজলিসে বসে যেত, উনাকে বলা হয়েছে সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নামে আপনাদের গ্রামের মাদ্রাসা,
যে আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ আপনাদের সকলের মিল মোহাব্বত, ইত্তেফাক, ইত্তেহাদ। খবরদার, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে কানে খবর পেয়েছি, কথা বুঝেছেন, হয়ে গেছে তো একটু চোখে লাগা, সুন্দর হয়েছে, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। কি করে এবার বরবাদ করা যায়? কি করে বরবাদ করা যায়? বরবাদ হবে না, তোমরা দেয়ালে লিখে রেখে দাও, বরবাদ হবে না। যে জিনিসটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয় ওই জিনিস কোনোদিন বরবাদ হতে পারে না। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে উপায় নেই, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক আপনি দেখবেন, আল্লাহ পাক আপনি দেখবেন। কুসাংলা মাদ্রাসাকে আল্লাহ আপনি দেখবেন, আল্লাহ পাকে মাদ্রাসাকে আপনি দেখবেন। আমি থাকি আর না থাকি, ওখানে আমার নামটা দিয়েছে দেখেছেন, আবু তাহের সিদ্দিকী। আমি খুশি নয়, আমার বাপের নাম যখন আছে আমার নামের কি দরকার? আমার নামের দরকার কি? ওখানে আমার নাম ভাইয়েরা খুশি করে দিয়েছে, হুজুর আপনার নামটা থাক না, একটু থাক না, দেখো যেটা তোমাদের ব্যাপার। কিন্তু ভাইজান আমি নিজে খুশি না, আমার দিয়ে যেমন হ্যাঁ আমি এখানকারের, নাউজুবিল্লাহ। না, কে থাকবে? কে থাকবে? কি হবে? কি লাভটা আছে? আমার দাদা পীর যখন রয়েছে তখনই তো আমি আছি, আমার বাপজান পীর কেবলার যখন নাম আছে তখনই তো আমি আছি। ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা, আব্বা জানের নাম, এটাতেই তো অস্থির, এতেই অস্থির। ভাইয়েরা খুশি করে দিয়েছেন, আপনারা খুশি করে দিয়েছেন, আমার নামটা ঠিক আছে। কিন্তু এর মানে যে এই নয় যে মাদ্রাসা তাহের হুজুরের নাম হয়ে গেছে মানে তাহের হুজুরের মাদ্রাসা, নাউজুবিল্লাহ। আমি ও আশা করিনি, আমি ও আশা করিনি। আমি আছি কদিন আপনাদের কাছে, আমার আল্লাহ যে কদিন রেখেছে আমি সে কদিন আছি। আমার আল্লাহর হুকুমের এক জাররা কোনো কাতরা, এক সুতো পরিমাণ এগোবার টাইম আমার আছে? নেই, নেই। প্যারে হাজিরিন, বাবাজিরা, মাশাআল্লাহ, এখন আমাদের মাদ্রাসার একটা ছাত্রকে দস্তরবন্দি করা হবে। তারপর আমার ছোট ছেলে জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা খোবায়েব সিদ্দিকী সাহেব এসেছেন। তিনার পরে আমার বড় ভাইজান পীর কেবলা হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব হুজুর পীর সাহেব কেবলা আসবেন। আপনাদের কাছে খাস দোয়া নেবেন, আপনারা তিনার কাছে খাস দোয়া নেবেন। আল্লাহর ওলি মানুষ, যে সব চলে গেছে বাবা, খ্যাঁচ মারবেন, যে মাছটা ছিঁড়ে যায় ওটাই বড় হয়। হুইলে গুটিয়ে কইটুকু তুলেছিস রে, আর যেটা ছিঁড়ে যায় ও বিশাল বড় মাছ ছিল, বিরাট বড় মাছ, ছিঁড়ে গেলেই বড়, তা না হলে ছোট, মরে গেলে ওরে বাপরে কি বড় ওলি ছিলেন, কি বড় কামেল ছিলেন, মরার পরে তার গুণ বেরোচ্ছে, হায়াতে চিনতে পারোনি, হায়াতে চিনতে পারোনি। হ্যাঁ, আসছে আপনাদের কাছে আমার বড় ভাইজান হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী এই মাদ্রাসায় এসে আজকে খাস দোয়া দেবেন, খাস দোয়া দেবে মাদ্রাসার কমিটিরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার উস্তাদরা, এই মাদ্রাসা আমাদের কুসাংড়া, তপলা কুসাংড়া, আমাদের মধ্যম মিনাখা, এই সব এলাকার মানুষরা, তারা যেন আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করে নেন, বলুন আমিন। কথা বুঝেছেন না বাবাজিরা? মাশাআল্লাহ, একটু মোহাব্বতে তাকবীর দেন, নারে থাকবে, নারে থাকবে, নারে থাকবে। আমাদের জনাব হাফেজ সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের জনাব হাফেজ সাইফুল ইসলাম বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ, নারে থাকবে। এখন আমাদের এই সোনার চাঁদকে পাগড়ি দেওয়া হবে। কচিরা গিয়ে এসো, এ বাবা আগিয়ে আসো না, এ বসো, এগিয়ে আসেন, আর আগিয়ে আসেন, রাস্তার ধারে যারা ঘুরছেন চলে আসেন, একটু দাঁড়িয়ে যাই বাবা, দাঁড়িয়ে পাগড়িটা দেবো। আপনারা বসেন, আপনারা বসেন, আল্লাহ করে দোয়া চাই।
আবার আগামীতে আপনারা বসেন, আপনারা বসুন। আগামীতে আমাদের মাদ্রাসার আল্লাহ করে আরো যেন 2-4টে ছেলে আমরা একসঙ্গে যেন পাগড়ি দিতে পারি, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের এখন কতজন ছাত্র আছে কোচি? মাশাআল্লাহ, কুসাংড়া মাদ্রাসার ছাত্র আল্লাহ করে 53 জন ছাত্র আছে, যে 53 জন ছাত্র আল্লাহ করে আমাদের একটা আসার জায়গা হয়েছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আমি তো এই লাইনে যখনই জলসায় যাই, এই লাইনে জলসায় যখনই যাই, হাজি সাহেব এনারা সব খবর পেয়ে যায়। আমার হাজি সাহেব ভাই আল্লাহ হায়াত দারাজ করেন, খবর, হুজুর এইদিকে দাওয়াত কখন আসছেন? কোচি আমি হন থেকে 8, 8:30, 9টা পার হবো। হুজুর আমরা মাদ্রাসায় থাকছি, একটু হাজির দেবেন। এলাম, একটু উজু করলাম, ইস্তেঞ্জা করলাম, ভাইদের সঙ্গে কথা বললাম, ছাত্রদের একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, খুব ভালো লাগে। এতে আপনারা খুশি না বেজার? আমরা যে বারে বারে আসছি, এতে আপনারা খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। হ্যাঁ, ফিতনা অশান্তি অনেক লোক চেষ্টা করবে লাগিয়ে দেওয়া, আটাকাটি। ধারে বারে যাবেন না, ধারে বারে যাবেন না। পশ্চিম দিকে যত যাবেন পূর্ব দিক তত দূর হবে, পূর্ব দিকে যত যাবেন পশ্চিম দিক তত দূর হবে। হ্যাঁ, আল্লাহ পাকের দিকে যত এগিয়ে যাবেন শয়তান তত দূরে যাবে, শয়তানের দিকে যত এগোবেন আল্লাহর রহমত তত দূরে সরে যাবে। খুব সাবধান। মাশাআল্লাহ, এখন আমাদের ছাত্র আল্লাহ করে জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব, তিনাকে পাগড়ি প্রদান করা হচ্ছে। আল্লাহ পাক ইনার আব্বার নাম কি? জনাব ইনার আব্বা কই? আব্বা আছে না? আমাদের এই কোচিটার, এই ছেলের আব্বা, ইনার বাচ্চা, এই কোচিটার আব্বা কি নাম? জনাব মুসাহক মোল্লা। আমাদের মাদ্রাসায় কদিন আছে? আমাদের মাদ্রাসায় এই বাচ্চাটা আছে 2 বছর। 2 বছর আল্লাহ করে আমাদের মাদ্রাসার ছাত্র, আমাদের মাদ্রাসার ছাত্র 2 বছরের মধ্যে আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। ছবি তুলে নিকছি, আমার ছবি তুলবে না, আমারটা তুলবে না, আমার ছবি তুলবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ রহমত করেন, আল্লাহ হেফাজত করেন। আমাদের মাদ্রাসা কুসাংড়া পীর জুলফিকার আলী সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর, নারে তাকবীর। কুসাংড়া সিদ্দিকিয়া জুলফিকারিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। গ্রামবাসীগণ, দাতাগণ, নারে তাকবীর। কোচিরা আগিয়ে আসেন বাবাজি, এখনই জলসা হবে, ওয়াজ হবে। আমার বেটা এসছে, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী সাহেব, আমার ছোট ছেলে, মাশাআল্লাহ সুন্দর ওয়াইজিন, দাদা পীর কেবলার সিলসিলার খাদেম। বিসমিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব, জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ধরো কোচি, ভালো করে ধরো পাগড়িটা। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে দাও, হাফেজ সাহেব তোমরাও ধরো, তোমরাও একটু ঘোরাও। আল্লাহ করে মেহনত করেছো তোমরা মেহনত করেছো। হ্যাঁ, বহুত খেটেছো। টেরিকটের নাকি? কেন সুতির দিতে পারলে না? সুতির দিতে পারলে না? সুতির পাগড়ি, দেখ আগামী থেকে সুতি দেবে, সুতির খুব কালার থাক, কালারটা হুজুর পাকের রওজা মোবারকের গম্বুজের কালার, আল্লাহর হাবিবের রওজা মোবারকের গম্বুজের কালার। যে মাশাআল্লাহ, আমাদের জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেবকে আজকে আমাদের মাদ্রাসার তরফ থেকে তাকে মোবারকবাদ জানানো হলো, তাকে মোবারকবাদ জানানো হচ্ছে। আমাদের হাফেজ সাহেব ছাত্রকে আল্লাহ করে মাদ্রাসার তরফ থেকে পাগড়ি দেওয়া হলো। এখন আপনাদের সামনে আমাদের সোনার চাঁদ
আমাদের মাদ্রাসার ছাত্র, যে তাকে একটা মাদ্রাসার তরফ থেকে একটা চাদর, নজরানা, আর কি আছে, আর কি আছে কোচি কমিটির তরফ থেকে আর কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, মুসুরি, কি হ্যাঁ, জনাব মনসুর আলী মোল্লা সাহেব, তিনিও আমাদের কোচিকে একটা শাল, মাশাআল্লাহ খুব সুন্দর শাল, দামি শাল। মনসুর মোল্লা দোকানদার, মনসুর মোল্লা দোকানদার সাহেব, তিনিও আমাদের এই কোচিকে, আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেবকে একটা শাল উপহার, নজরানা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর কি আছে? আর কি আছে? আরো সব আছে। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি। আমি গুনাহগার, আমার তরফ থেকে এই কোচিকে, আমার তরফ থেকে আমি 1000 টাকা নজরানা, আমার তরফ থেকে আমি আমাদের মাদ্রাসার ছাত্রকে নজরানা গ্রামবাসী বৃন্দ, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহ করে আপনাদের মেহনত আবার আগামীতে আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আমি হাফেজ সাহেবদের বলবো, আমি উস্তাদ হুজুরদের বলবো, তিনারা আরো সুন্দর করে খায়াল করে আমাদের বাচ্চাদের আরো সুন্দর করে তৈরি করবে। আমাদের ছেলেরা আবার আল্লাহ করে পাগড়ি পাবে সামনে বারে। এখন কি আছে কোচি? কে দিয়েছে? আমাদের জানাব আলহাজ নবাব আলী সাহেব, আমাদের হাজি সাহেব, মাশাআল্লাহ লুঙ্গি, গেঞ্জি, জামা, রুমাল, নামাজ পাঠি, নামাজে মুসাল্লা, আল্লাহ করে পাঞ্জাবি, সব আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের কোচি কি নাম? জানাব হাজি আজগার আলী সাহেব, একটা মদিনা শরীফের রুমাল, একটা মক্কা শরীফের জুব্বা, আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমাদের কমিটির কমিটির ছেলে, আমাদের কমিটির ছেলে পাঞ্জাবিটা বানিয়ে দিয়েছে নাকি? বানানো কলাট করেছো কেন? আমি তো কলাট করতে মানা করি। আমাদের কলাট আছে, আমার আব্বার ছিল না, দাদুর ছিল না। 5 মিনিট কলাট করবে না, কলাট ছাড়া তুমি কলাট করেছো নাকি? দেখেছেন কত সুন্দর, আমাদের খাস লোক, আমার দাদা পীর কেবলার সিলসিলার খাস মানুষ। দেখেছেন আমাদের, দেখেছেন কলাট নেই। এখন সব আজকাল কলাট বেরিয়ে গেছে। হুজুর কেবলারা পছন্দ করতেন না, কলাটটাকে পছন্দ করতেন না। বুদাম দেখেছেন, এখানে বুদাম, এই দেখেন বুদাম। হুজুর কেবলা, আপনি যাবেন আমার কাছে, আমার আব্বাজানের পাঞ্জাবি আছে, আপনাকে দেখাবো। আমার দাদা পীর কেবলার জামা আছে আমার কাছে, দাদা হুজুর কেবলার পাগড়ি আমার কাছে আছে, দাদা পীর কেবলার পাগড়ি, যে পাগড়ি দিয়ে দাদা হুজুর কেবলা বায়াত করতেন, সে পাগড়ি আমার কাছে আছে। দাদা পীর কেবলার জামা আমাদের বাড়িতে আছে। আবার আমার আব্বাজানের জামা আমি আপনাকে দেখাবো, দেখবেন কলাট নেই। আপনি বলবেন হুজুর আপনার আব্বাজানের জামাটা দেখি, আমি দেখাবো, আমার কাছে আছে, দেখবেন নেই, কলাট নেই। এরম দ্বারা সব বুদাম বা এখানে কাপড় দিয়ে একটা গোল করা, কাপড়ের মতো গোল এর মধ্যে ঢুকিয়ে দেয়। কথা বুঝেছেন ভাইরান? যে আমাদের জানাব ডাক্তার আব্দুর রশিদ সাহেব অনেক কিছু দিয়েছেন, মাশাআল্লাহ। ও মাদ্রাসার দাদা অনেক কিছু দিয়েছেন, আমি নিয়ে নেবো না, কি রকম তোর থেকে একটা নিয়ে নেবো না কি? হ্যাঁ মাশাআল্লাহ, লুঙ্গি, পাগড়ি আর পাঞ্জাবি, হ্যাঁ বাংলাদেশের লুঙ্গি দিয়েছে, একটা ইন্ডিয়ার লুঙ্গি দিয়েছে, গেঞ্জি দিয়েছে, মাশাআল্লাহ জান ভরে। আবার পায়ের জুতো দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ মুবারক করেন, বলুন আমিন। এই শুরু হলো আর চলবে। আপনারাও আল্লাহ করে আগামীতে সব আল্লাহ করে কিছু কিছু জিনিস তৈরি রাখবেন। আমাদের হাফেজ সাহেবদের পরে যারা আল্লাহ করে ফারেক হবে তারাও যেন খুশি হয় যে আমার আব্বাজানের মাদ্রাসার ছাত্রদের এত উপহার দেওয়া হয়, ভ্যানে করে নিয়ে যেতে হয়। আমার আব্বাজানের মাদ্রাসা কোচিরা যে দেখেছে, আব্বাজানের মাদ্রাসায়
আমরা এত উপহার দিই যে এক একটা ছাত্র তাদের মাল তারা নিজেরা বয়ে নিয়ে যেতে পারে না, তাদেরকে ভ্যানে করে নিয়ে যেতে হয়, ভ্যানে করে। যে মাশাল্লাহ দেবেন না, হ্যাঁ আপনাদের স্বপ্ন কে দিয়েছে? আমাদের হাফেজ সাহেব নাকি, ও কমিটির ছেলে নাজমুল হক তরফদার, নাজমুল হক তরফদার আমাদের হাফেজ সাহেবকে একটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ নজরানা হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক এই বাচ্চার কলবে, আল্লাহ এই বাচ্চার কলবে আল্লাহ কোরআন শরীফকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মাশাআল্লাহ। আর একটা নামাজের মুসাল্লা জনাব জাফর আলী ভাই নামাজের মুসাল্লা দিয়েছে, টুপি দিয়েছে, তসবি দিয়েছে। হ্যাঁ নামাজের মুসাল্লা কত লিবে মাশাআল্লাহ, জান ভরে গেছে। হ্যাঁ আল্লাহ রহমত, সব বাক্সর মধ্যে ভরে দাও। দুজন মাদ্রাসার মুদাররেস, দুজন মাদ্রাসার উস্তাদ হুজুরের তরফ থেকে আমাদের জনাব হাফেজ সাইফুল ইসলাম সাহেবকে তিনারা একটা বড় অ্যাটার্চি ব্যাগ, হ্যাঁ নজরানা হিসাবে তিনারা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কিছু আছে? কি মাদ্রাসা তৈরি করেছে এরকম মাদ্রাসা আচ্ছা, এই মাদ্রাসার মতো সুলা দিয়ে একদম সেম যেন মনে হচ্ছে যেন হাতে তৈরি করা। হ্যাঁ যে যেন মনে হচ্ছে এই কচিটা তৈরি করেছে। এই কচিটা বাইরে রয়েছে, এই ছবিটা আছে। হ্যাঁ টাকা গুনে রেখেছিস কেন? নিয়ে নেবো যে পকেট থেকে পড়ে গেলে মোবাইলে যাবে, টাকাও যাবে, দুটোই যাবে। হ্যাঁ এই কচিটা বাবর আলী সাহেবের ছেলে। ও কি করেছে? কাকে দিয়েছে এই কচিটাকে? কেন কেন? ও ওইটা ওই সুলা দিয়ে মাদ্রাসার একটা নকল তৈরি করার জন্য, নকল একটা বেশ ডিটো তৈরি করেছে। ওইটা দেখে খুশি হয়ে, ওই নকলটা এত সুন্দর বানিয়েছে তার জন্য খুশি হয়ে আমাদেরকে জনাব বাবর আলী মিস্ত্রি সাহেব ও বিরিয়ানির জন্য গোস্ত দিনই দেয়। যে আলহামদুলিল্লাহ একটা নজরানার শাল, একটা শাল, আমাকে একটা শাল দিল না, তো সব হাফেজ সাহেবরা চামার করি যে মাশাল্লাহ ওই কচিটাকে। আর পায়জামার কাপড়, পাঞ্জাবির কাপড়, আর কি দিয়েছে? আর কি আছে? নামাজের মুসাল্লা নাকি? ওটা তো মক্কা শরীফে নিয়ে যাই। নামাজের মুসাল্লা একটা ছোট্ট প্লাস্টিকে, এগুলো মক্কা শরীফে আমরা নিয়ে যাই, সুবিধা হয়। আবার হাওয়াই উড়ে যায় ঝড় হলে, পাতলা ব্যাগ সমেত একটা ব্যাগ দিয়েছে। ওটাই তো আসলে কী রয়েছে দেখছি। যাক আলহামদুলিল্লাহ। এখন তো ঠিক আছে। কি নাম? গোপনে জানাব কে? কি নাম? হাফেজ গোপনে একজন আমাদের মাদ্রাসার ছাত্র কোচিকে হাফেজ সাইফুল ইসলাম সাহেবকে 1000 টাকা আর একজন নজরানা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা এখন কোচি তোমার ভাইজানকে ডাকো, ছোট ভাইজানকে ডাকো। বাবাজি এখন আমাদের মাদ্রাসার ছাত্র জানাব আপনাদের খুব কাছের, আপনাদের খুব প্রিয়, যে আপনাদের জীবনের প্রথম যে নিয়ামত আল্লাহ দেখাচ্ছেন, কুসাংড়া মাদ্রাসার ছেলে ফারেগ হলো, বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের নজির, এটা আপনাদের নজির। এই বাচ্চাদের আল্লাহ হায়াত দারাজ করেন। এই বাচ্চারা ভবিষ্যতে বলবে এই মাদ্রাসায় যখন প্রথম পাগড়ি দেওয়া হয় তখন আমার গুণাগারের কথাটা মনে পড়বে। আমি থাকি না থাকি গুণাগারের কথাটা মনে পড়বে কোচিদের। এখন আমাদের মাদ্রাসার ছাত্র জানাব হাফেজ সাইফুল ইসলাম সাহেব আপনাদের সামনে একটা ছোট্ট করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন।